হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো এবং সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখানে আমি কড়াইয়ের মধ্যে জিরে নিয়ে নিয়েছি, গোটা জিরে। আর গোটা জিরেটা এইভাবে ভাজা ভাজা করে নেব কিছুক্ষণের জন্য। আর তারপর একটা পাত্রে ঢেলে রেখে দেবো। আর তারপর মৌরি দিয়ে, মৌরিটাও ওই জিরের মতোই ভাজা ভাজা করে তুলে রেখে নেব শুকনো খোলায়। আর তারপর আবার ওই একটা বাটির মধ্যে তুলে রেখে নেব দুটোকে একসঙ্গে। আর তারপর সেটাকে একটু সামান্য গুঁড়ো গুঁড়ো করে, মানে হালকা হালকা গোটা গোটা রইবে আর হালকা গুঁড়ো গুঁড়ো রইবে। বাস, এটা আমার মশলাটা রেডি হয়ে গেছে। আর আজকে বানাচ্ছি আমি আমলা দিয়ে, ওই বলতে পারো যে মুরাব্বা, আমলার মুরাব্বা। তো এই শীতের মৌসুমেই মানে আমলা পাওয়া যায়। আর তো সেই জন্যে এই আমলাটা মানে রাখা যাবে। যদি তোমরা অনেকটা পরিমাণে বানাও তাহলে অনেক দিন পর্যন্ত চলে যায়, প্রায় এটা 1 মাস অবধি রাখা যায়। একটু একটু সামান্য মাঝে মধ্যে রোদ দেখাতে হয় সেই জন্যে। তো দেখো, এখানে আমি জিরেটা আর মৌরিটা এইভাবে হালকা মতন মানে আধ বাটা করে নিয়েছি। আর এখানে আমি দিচ্ছি দেখো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে স্বাদটা ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর তার সঙ্গে সব কিছু এই যে জিনিসগুলো দেওয়া হচ্ছে সেগুলো সবই হেলদি, মানে বাচ্চার জন্য, বাচ্চাকে তোমরা খাওয়াতে পারো, ছোট বাচ্চাকে। আমার মেয়ে 3 বছরের, আমি ওকে এটা দিয়ে থাকি, ওর খুব ভালো লাগে। আর এখানে দেখো আমি গাওয়া ঘি দিচ্ছি, মানে ঘরে বানানো ঘি। তো সেটা দিয়েই আমি এই গুঁড়িটাকে থেতো করে নিয়ে আর তারপর ওর মধ্যে দিয়ে গুঁড়িটাকে প্রথমে গলিয়ে দেবো আর তারপর ওই আমলকিগুলো দিয়ে দেবো। তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই। তো বন্ধুরা, গুড়টা আমার গলে গেছে এবার। তো এটাতে এবার আমি মশলাটা, যেটা আগে আমি প্রথমে বানিয়েছিলাম, সেটা দিয়ে দেব। আর এখানে একটু সামান্য জল দিয়ে দিলাম, কারণ তাতে কি হবে, আমলকিগুলো সেদ্ধ হতে সময় লাগবে। তো তাহলে কি হবে, গুড়টা নিচে মানে তলে চিটে যাবে না আর পুড়া পুড়া হবে না। তো সেই জন্য এখানে আমি একটু সামান্য জল দিয়েছিলাম। আর তারপর দেখো, এখানে যে মশলাটি আগে বানিয়েছিলাম সেই মশলার গুঁড়োটি এবার আমি দিয়ে দিলাম। তো দিয়ে পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর একটুকু ওই গুঁড়োটাকে এইভাবে ফুটাতে হবে। তো গুঁড়োটা দেখো রেডি হয়ে গেছে। এবার আমি এতে এক এক করে সব আমলকিগুলো দিয়ে দিচ্ছি। তো আমলকিগুলো দেওয়ার পর ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই। ওই 1 মিনিট পরপর বা হয়তো 30 সেকেন্ড পরপর তোমাদেরকে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তাহলে কি হবে, তলটা পুড়ে যাবে না, মানে লেগে যাবে না। আর তাহলে স্বাদটা ভালো লাগবে। আর তলটা যদি পোড়া পোড়া হয়ে যায় তাহলে খেতেও ভালো লাগবে না। তো এইভাবে মাঝে মধ্যে নেড়ে চেড়ে নেবে। ব্যাস, আমাদের রেডি আমলকির মুরব্বা। তো এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে। আর পাশে থেকেও বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।